You want to mention अरे about this? अच्छा भी पूछ लो बट ठीक है आई थिंक फील्डिंग कोच ने ফিল্ডিং ऑलरेडी কোচ অলরেডি ছেলেদের ইমেইল করে দিয়েছে যারা হাতে মাখন লাগিয়ে ফিল্ডিং করতে গিয়েছিল মাঠে, তাদেরকে ডাকা হয়েছে। তবে মিসফিল্ডিং হতেই পারে, সামনে আরও কঠিন সময় আসছে, সব ঠিক হয়ে যাবে। এটা খেলারই একটা অংশ, এটা নিয়ে সিরিয়াস হওয়ার দরকার নেই। बट इट्स ओके इट्स पार्ट ऑफ द गेम इट हैपेंस Surya, you've been seeing Abhishek in IPL for some years. For the past 1 year, he's in the. ही इज very selfless when it comes to his batting style অভিষেক যখন মাঠে নামে সে সবসময় সেলফলেস ক্রিকেটটা খেলে। পাওয়ার প্লেতে যেরকম ব্যাটিং করতে পারে, পাওয়ার প্লের পরেও সে একই রকম ব্যাট চালাতে পারে এবং মিডল অর্ডারে রিকোয়ার্ড রান রেট অনুযায়ী ব্যাট করতে পারে। সে প্রতিনিয়তই শিখছে, এটাই তাকে আরও স্পেশাল বানাচ্ছে। সে কখনো প্র্যাকটিস মিস করে না, সে একজন পরিশ্রমী ক্রিকেটার, আর সৃষ্টিকর্তা সবসময় পরিশ্রমীদের সাথে থাকে। so he always wants to be active and if you keep working hard God always has plans for you we got a few sessions here we did a lot of fielding আমরা বেশ কয়েকটি it can't ফিল্ডিং be an excuse প্র্যাকটিস সেশন করেছি। মাঠের ফ্ল্যাড লাইট প্রবলেম অথবা সমস্যার কারণে ক্যাচ ধরতে পারেনি, এই ধরনের অজুহাত দেওয়ার সুযোগ নেই। যেটা হবার হয়ে গেছে, আমরা আরো বেটার প্র্যাকটিস করব এবং আরো ভালো করব। On a lighter note, I think it's really important to be very good friends off the field together opening together that অন ফিল্ডের চেয়ে অফ দ্য ফিল্ডে ফ্রেন্ডশিপটা জরুরি। সেক্ষেত্রে অভিষেক এবং শুভমান গিলের মধ্যে এই বন্ধুত্বের সম্পর্কটা বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনি যখন ব্যাটিংয়ে নামবেন, চিকি সিঙ্গেল নেওয়ার ক্ষেত্রে চোখের ইশারাই তখন কিন্তু যথেষ্ট। বোঝাপড়া ভালো থাকলে এই কাজটা খুব ভালো হয় এবং অন্যান্য ক্ষেত্রেও সেটা ভালো কাজে দেয়। একই সাথে শুভমান কী ধরনের ক্রিকেটার এটা সবাই জানে এবং সে জানে কিভাবে স্কোর করতে হয়। একই কথা অভিষেকের ক্ষেত্রেও প্রযোজ্য, সেও সবসময় চেষ্টা করে। and the way he scored it today is actually a sign of a very good batter मैं actually ये question के ऊपर एक चीज़ बोलना चाहूँगा मुझे ऐसा लगता है कि आप लोगों को एक আমার মনে হয় আপনাদের এই প্রশ্নটা আর করা উচিত নয় এই দুই দেশের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা নিয়ে। দেখেন, রাইভেলারি হয়ে থাকে দুইটা সমান শক্তির দলের মধ্যে, কিন্তু যখন আপনি দেখবেন একটা দল জিতেই চলেছে আর একটা দল হেরেই চলেছে এবং এদের মধ্যে 10টা ম্যাচ হলে 9টা ম্যাচই এক দল জিতছে, সুতরাং এটাকে আর আপনি রাইভেলারি বলতে পারেন না। তবে হ্যাঁ, এটা আমি বলতে পারি যে আমরা তাদের চেয়ে অনেক বেটার ক্রিকেটটা খেলছি। this is not a rivalry anymore but yeah I feel we played better cricket than them between 7 to 15 and also from bowling point of view pleasure good night gentlemen